নমস্কার, সৌভিক দাস বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলে নেব যে মেডিক্লেম পলিসি তো আমাদের সবারই আছে, এবং যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন কোনো কেউ ভর্তি হয় নার্সিংহোমে, ঠিক আছে, যখন ডাক্তার বলে যে এবারে নার্সিংহোমে ভর্তি হতে হবে, সেখানেই তো আমাদের মেডিক্লেম পলিসিটা কাজ করা শুরু করে দেয়। এবং আরেকটাও জিনিস হয়, সেই মুভমেন্টে আমাদের একটা ভীষণ একটা টেনশন হয়। তো আমরা যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে কোম্পানিকে একটা ইনফর্ম করতে হয়, ঠিক আছে, যে আমার এরকম ভর্তি হচ্ছে, আমার ওয়াইফ বা আমি ভর্তি হচ্ছি বা আমার বাচ্চা ভর্তি হচ্ছে নার্সিংহোমে। এটা কোম্পানিকে ইনফর্ম করাটা ভীষণ দরকার। সেটা আপনি চিঠি দিয়ে করতে পারেন, মেল করে করতে পারেন, আর যদি এসব না সম্ভব হয় আপনার যে এজেন্ট আছে তাকে আপনি একটা ফোন করুন যে আমি এত তারিখে ভর্তি হচ্ছি। এবং আপনি একটা ভালো ফাইল করুন যে এই যে ট্রিটমেন্টটা চলবে এই সময় কিন্তু অনেক নানা রকম, হয়তো হঠাৎ করে একটা এক্স রে হয়ে গেল, হঠাৎ করে একটা সিটি স্ক্যান হচ্ছে, হঠাৎ করে আপনার হয়তো কিছু ওষুধ কিনতে হচ্ছে। তো এইগুলো বিলগুলো যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা পেমেন্টটা করতে পারবো না। সেকেন্ড নাম্বার হচ্ছে কোনো ডাক্তার যদি আপনার থেকে কোনো ভিজিট নেয়, সে কিন্তু আপনাকে বিল দিতে একদম বাধ্য, ঠিক আছে। সেই বিলটা কালেক্ট করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি বললে তখনই ডাক্তারবাবু কিন্তু বিলটা করে দেবে। ওনাকে যাই টাকা দিন না কেন অবশ্যই বিল নেবেন। বিল না নিলে কিন্তু এই টাকা আপনি ফেরত পাবেন না। সেকেন্ড নাম্বার হচ্ছে যে ডাক্তারবাবুরা অনেক সময় কি করছেন, যে প্যাডে লিখে দিচ্ছেন, অনেকের বিল নেই, প্রেসক্রিপশানের ওপরে লিখে দিচ্ছেন যে রিসিপ্ট এত টাকা এনার থেকে পেলাম। এই বিল কিন্তু কোনোভাবেই কোম্পানি এটাকে নেবে না, ঠিক আছে। ওটা একটা আপনার মনের শান্তি হলো। এরপরে হচ্ছে সমস্ত যে রিপোর্ট, সমস্ত যে বিল হচ্ছে সেগুলোকে এক জায়গায় রাখা, এবং অ্যাম্বুলেন্সের যা যা বিল হচ্ছে সেগুলোও কিন্তু ঠিক করে কালেকশন করা, কারণ আপনি নার্সিংহোমে গিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, সেই মুভমেন্টে অ্যাম্বুলেন্সের বিলগুলোও কিন্তু কালেক্ট করে রাখতে হবে। তো আজকে এইটুকুই থাকলো, এরপরে আবার পার্ট বি দেখবেন। নমস্কার।